হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকের ভিডিওতে থাকবে আমরা যে নেট ছাড়া দিনগুলো কাটিয়েছিলাম ওই দিনের মধ্যেই একটা দিনের ভিডিও। শুধুমাত্র খাওয়া দাওয়া আর রান্নাবান্নাই থাকবে আজকে, আর বাবুর কিছু খুনসুটি থাকবে ভিডিওর মধ্যে। আশা করি পুরো ভিডিওটাই দেখবেন। আমার বাবুটা এখন অনেক বেশি দুষ্টু হয়ে যাচ্ছে। ও আঙুল খাওয়া শিখেছে, সবসময় মুখের মধ্যে আঙুল দিয়ে বসে থাকে। আর ওকে যখন ফিডার খাওয়ানো হয় তখন ও কি করে, ফিডারটাও মুখে দেয় আর সাথে আঙুলও মুখে দিয়ে রাখে। কোনোভাবে আঙুলটা সরানো যায় না। আর দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে আমি ওর হাতটাকে ধরে রাখছি, কিন্তু বাবু হচ্ছে অনেক কষ্ট করছে হাতটা মুখে দেওয়ার জন্য। আর এক পর্যায়ে যখন দেখতে যে আমি ওকে হাতটা মুখে দিতে দেইনি, ও একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার বাবুর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তে আমি অনেক বেশি এনজয় করি, কারণ হচ্ছে আমার বাবুর এই সময়টা আমি আর ফিরে পাবো না। আজকে রান্নাটাও অনেক বেশি সিম্পল, কারণ হচ্ছে কয়েকটা দিন যাবত অনেক গরম পড়ছিল, আর হচ্ছে রান্নাঘরে একদমই যাওয়া যায় না গরমের কারণে। তাই যত সহজে রান্না করা যায় রান্না করে বসে থাকা যায় আর কি। তো রান্না করেছিলাম মটরশুঁটি আর আলু দিয়ে ডিম ভুনা। আমি ডিমের ঝোলটা একদম শুকনো করে ফেলেছিলাম, ওইটা আর ভিডিও করিনি। আর ছিল হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক। এটা আমাদের অনেক বেশি পছন্দ। আর এই সিজনে কলমি শাকটা অনেক ভালো পাওয়া যায়, মানে একদম অথেন্টিক কলমি শাক যেটা চাষ ছাড়া আর কি, ওইটা পাওয়া যায়। তাই আমরা কলমি শাকটা খাই। আর হচ্ছে আমরা সব ধরনের শাকই খাই, কিন্তু লাল শাকটা একটু কম খাওয়া হয়। মূলত আমরা লাল শাক খাই না ধরতে গেলে। আর এই শাকটা চিংড়ি মাছ দিয়ে আমাদের অনেক বেশি পছন্দ, তাই আমরা কয়েকদিন পর পরই এটা রান্না করি। আর এই শাকগুলা ভাইয়া হচ্ছে নিয়ে আসছিল, তো ও বলতেছিল যে ও এভাবে খাবে, আর পরে এভাবে রান্না করছি। আর হচ্ছে কিছুটা শাক ভাজিও করেছিলাম। দুপুরে তো এগুলোই খেয়েছি। তারপর রাত্রেবেলা আব্বু আবার বিরিয়ানি নিয়ে আসছিল আমাদের জন্য, আর আনছিল পেঁপে আর হচ্ছে লটকন। রাত্রে খাওয়া দাওয়া করে তারপর মায়ের জন্য পেঁপেটা কেটে দিয়েছিলাম, আর আমি এই লটকনগুলোকে লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে খেয়েছিলাম। আমার কাছে টক জাতীয় যত ফল আছে সব এভাবে মেখে খেতেই ভালো লাগে, একদম ভর্তার মতো আর কি একটা ফিল আসে। তো এগুলা খাওয়ার পরে ভাইয়া আবার নুডলস রান্না করতেছিল, তখন আমি আবার ভিডিও করছি। আমি তো সবসময় রান্না করি, আমি বুঝি না মাঝে মধ্যে আমার ভাই যখন নুডলস রান্না করে ও নুডলসটা অনেক বেশি মজা হয়। ও নুডলসের প্রশংসা আব্বু, তারপর আমি, মা সবাই করি আর কি। মানে ও নুডলসটা একটু অন্যরকমই হয়, তা আমরা অনেক বেশি হাসাহাসিও করি যে ও সিক্রেট এরকম কী দেয় যে এত বেশি ভালো লাগে। তারপর আমি এখান থেকে একটু নুডলস ভেঙে তারপর ওইটার মধ্যে মশলাটা দিয়ে মিক্স করে খেয়েছিলাম। মশলাটা অনেক বেশি ঝাল ছিল। তো এই যে আমার ভাইয়ার ফাইনাল লুক, এটাকে আর কোনো কিছুতে পরিবেশন করিনি, এভাবে কড়াইয়ের মধ্যে থেকেই ভিডিও করছি। আর এইভাবে আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম, কারণ এত বেশি মজা হয় ভাইয়ার হাতের নুডলস। তারপর এই যে আমার ময়না পাখি কথা বলতেছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই ছোট্ট পিচ্চি চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ অথবা রেসিপির ভিডিওর সাথে। দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।